নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন কারি। এর জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি। তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ লেবুর রস আর একটু হলুদ দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। এর জন্য লাগছে টুকরো করে কেটে রাখা আলু, গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন গোটা এবং লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা আর গোলমরিচ। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, টমেটো কেটে রেখেছি আর কিছু মশলা লাগবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম। এখানে নুন দেওয়ার কারণ তেলটা যাতে না ছিটকে আসে। এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং লাল করে ভেজে নেব। লক্ষ্য করে দেখুন, আমার আলুটা এবার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এইবার ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাদামি রং ধরে আসবে, তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে নিলে এর কালারটা আরও সুন্দর হয়। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্ট। এরপর আমি মশলাটা কষাতেই থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবং আর একটু সময় ধরে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এর মধ্যে আমি গরম জল দিয়ে কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় নাড়াচাড়ার পরে যখন একটু কষানো হয়ে গেছে, তখন গোটা পেঁয়াজ দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব, যাতে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। আগে ম্যারিনেটের সময় যেহেতু নুন দিয়ে রেখেছিলাম, সেই জন্য অল্প একটু নুন দিলাম আর চিনি দিলাম। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। কিছুটা সময় নাড়াচাড়া করার পর গরম জল দিয়ে ফুটতে দেব।
এরপর আলু আর চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার চিকেন এবং আলু সেদ্ধ হয়ে গেলে 1 চামচ গরম মশলা দিয়ে গ্যাসটাও অফ করে দিলাম। এখন আমার রবিবার দুপুরের চিকেন কারি রেডি। এরপর এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো, আর আমার পাশে সবসময় থাকবেন।